This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. সিন্দুর যে অভিযান ভারত নিয়েছে এটা তো একটা এসেনশিয়ালি নন স্টেট অ্যাক্টর অর্থাৎ জঙ্গিদের বিরুদ্ধে একটা হামলা। এটা কিন্তু স্পষ্ট পাকিস্তান বিরোধী হামলা কিন্তু নয়। কাজেই এই প্রত্যাঘাতী হামলা যেটা করা হলো ভারতের পক্ষ থেকে পেহেলগাঁওয়ের সেই মর্মান্তিক ঘটনার পরে, যেখানে আমাদের নাগরিকরা মারা গেলেন, নির্দোষ মানুষ মারা গেলেন, তার জবাবে আমরা অর্থাৎ ভারত সরকার এবং ভারত সেটা হামলাটা করেছে। এখন তাতে পাকিস্তানের প্রতিক্রিয়াটা কি হওয়া উচিত ছিল? পাকিস্তান যেহেতু সবসময় বলে যে তারা সন্ত্রাস পীড়িত রাষ্ট্র, তারাও নানা সময় সন্ত্রাসের সম্মুখীন হয়েছে, তালিবানি হামলার সম্মুখীন হয়েছে এবং তারাও নিজেদেরকে সন্ত্রাস পীড়িত রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক মঞ্চে বারংবার বলেছে এবং তারাও সন্ত্রাস বিরোধিতা করে। কাজেই পাকিস্তানের উচিত কি ছিল যে এই সন্ত্রাসী যে ঘাঁটিগুলো রয়েছে, যেগুলো এখন মোটামুটি ওপেন ট্রুথ, সেইগুলোকে দমন করা এবং যে সন্ত্রাসী কাজ কারবারের যে উৎসগুলো সেখানে রয়েছে সেইগুলোকে ভারতের সঙ্গে সহযোগিতা করে এর একটা বলতে পারেন সমাধান করা। কিন্তু সেই জায়গাটা তো পাকিস্তান সেই প্রতিক্রিয়া দেখায়নি। একদম খুব স্পষ্টভাবে ভারত সরকার বলেছিল যে এটা একেবারেই একটা নির্দিষ্ট ধরনের ওয়ার হচ্ছে, নন এসকেলেটারি অভিযান হচ্ছে, অর্থাৎ এর থেকে আর কোনো বিপদ আরও বাড়ার কথা না, বরঞ্চ সন্ত্রাস দমন হবার কথা। কিন্তু সেই জায়গাটা তো পাকিস্তান সেই জায়গাটা ভাবেনি, বরঞ্চ পাল্টা তারা হামলা করেছে। পাল্টা তারা বারবার করে আমাদের বিভিন্ন রাজ্যের যে বিভিন্ন শহর আছে আমাদের পশ্চিম সীমান্তের, অর্থাৎ সেই রাজ্যগুলো, সেগুলোর নানা জায়গায় প্লাস আমাদের সৈন্য ঘাঁটিগুলোকে টার্গেট করেছে। কাজেই বোঝাই যাচ্ছে এই নন স্টেট এবং স্টেট একটা যেটা আমরা বলি, পাকিস্তানের ক্ষেত্রে কিন্তু এটা গোলমাল হয়ে গেছে। তারা মানে জঙ্গি হামলাকে সাপোর্ট করে ফেলছে নাকি ভারতের বিরোধিতা করছে, এই সমীকরণটাই গণ্ডগোল করে ফেলেছে। কিন্তু এটা আমার মনে হচ্ছে যে পাকিস্তানের কাছে এটা স্পষ্ট বার্তা যাওয়া উচিত যে সিঁদুর সিঁদুর বলে যে আমরা অভিযানটা করছি, ভারত যে অভিযানটা করছে সেটা একান্তই জঙ্গি বিরোধী অভিযান। এবং পাকিস্তান যদি জঙ্গি বিরোধী রাষ্ট্র হিসেবে নিজেকে ঘোষণা করে থাকে নানা জায়গায়, অর্থাৎ তারা জঙ্গির কোনোভাবে সমর্থন করছে না, তাহলে তো পাকিস্তানের উচিত ভারতের সঙ্গে সহযোগিতা করা। সেটা হচ্ছে না কেন? পাকিস্তান যদি মনে করে যে জঙ্গিদের সঙ্গে চলবে, তাহলে ভারতের এই অভিযানও চলবে। এইটা পাকিস্তানকে মনে রাখতে হবে বা বুঝতে হবে তারা কতদূর জঙ্গিদের সঙ্গে সঙ্গী হবে। যতদূর জঙ্গিদের সঙ্গে পাকিস্তান সঙ্গী হবে, এই সিঁদুর অভিযান কিন্তু চলবে। কারণ সিঁদুর অভিযান, আমি বারবার বলছি, এটা কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ নয়, জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ। এবং সেই জঙ্গি যুদ্ধে যদি পাকিস্তান সঙ্গী হয়ে পড়ে জঙ্গিদের, তাহলে তো কালে পাকিস্তান বিরোধিতা করতে হবে ভারতকে। ও সিঁদুরের একটা আঙ্গিক সেটাই বেরোচ্ছে। এইটা পাকিস্তানকে বুঝতে হবে। এই পেহেলগাঁও আক্রমণের প্রত্যাঘাত আমরা কিন্তু করেছি। আমরা কিন্তু হঠাৎ গিয়ে পাকিস্তান অকুপাইড কাশ্মীরের বিভিন্ন আতুর ঘর ঝাঁপিয়ে পড়িনি। উরি দেখুন, বালাকোট দেখুন, যখনই আমাদের নাগরিকদের ওপর আমাদের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করেছে জঙ্গিরা, সকল নন স্টেট অ্যাক্টর, যেটা পাকিস্তান বলে তাদের সঙ্গে আমাদের কোনো লেনদেন নেই, কিন্তু আশ্চর্যকাণ্ড সেখান থেকেই তারা অপারেট করছে, যখনই এই হামলা করেছে তার প্রত্যুত্তরী অভিযান আমরা করেছি। কাজেই আমরা নীতিগতভাবে কাউকে আক্রমণ করা পছন্দ করি না, কিন্তু পাকিস্তান যদি এই অবস্থান ধরে রাখে যে তারা যেটা করেছে এই কদিন সাংঘাতিকভাবে করেছে, বর্ডারে তারা সাংঘাতিকভাবে গোলাগুলি চালিয়েছে, তারা সাংঘাতিকভাবে বারুদ ব্যবহার করেছে, আক্রমণ করেছে, তাহলে অবশ্যই ভারতকে একটা অবস্থান নিতে হবে এবং গুলির জবাব যদি গোলা হয় তাহলে তাই হতে হবে। এবং পাকিস্তানের ইতিহাসে পাকিস্তান থেকে বেরিয়ে গিয়ে অন্য রাষ্ট্র হয়েছে, ইতিহাস পাকিস্তানের কাছে আছে। এবং সেই সময় একই সময় সিন্ধ প্রবেশেও আন্দোলন হয়েছে এবং বালোচ এবং খাইবার পাখতুনওয়া, এই দুটো যেগুলো বড় প্রভিন্স তাদের, সেইখানে বরাবরেরই আন্দোলন হচ্ছে। পাখতুয়ার আপনি রাজনীতি ধরুন, তারা তাদের নামকরণ নিয়ে দীর্ঘদিন ধরে লড়াই করেছে এবং সেই জায়গাটা আস্তে আস্তে ইনসার্জেন্সি
বিচ্ছিন্নবাদী আন্দোলন, তার সঙ্গে সঙ্গে ধর্মীয় আন্দোলন, মৌলবাদী শক্তি সেখানে ঢুকে পড়েছে। ঠিক আছে, বালোচের অবস্থাও এক। বালুচিস্তানও সাংঘাতিকভাবে তারা সেখানকার যারা বালোচবাসী তারা নিজেদেরকে নিপীড়িত মনে করে। মনে রাখতে হবে ওয়ান অফ দ্য লার্জেস্ট প্রভিন্সেস। ঠিক আছে, প্রচুর সম্পদ, কিন্তু মানে পাকিস্তান আপনি যেটা বলেছেন প্রায় 60% বা 40% তারা এলাকা জুড়ে রয়েছে, কিন্তু 6% মানুষ সেখানে থাকে এবং তেল অন্যান্য খনিজ সম্পদের সেটা ভাণ্ডার, অথচ সবচেয়ে গরিব মানুষরা সেখানে থাকে। তার মানে সেখানে একটা এক্সপ্লয়টেশনের গল্প এসছে, তার মানে সেখানকার যে উন্নয়ন হচ্ছে সেই উন্নয়নের স্থানীয় বাসিন্দাদের নেওয়া হচ্ছে না। এবং বারবার এই দুটো প্রদেশ বলে চলেছে যে পাঞ্জাবি বিউরোক্রেসি যে ডমিনেশন, সেই ডমিনেশনটা তাদেরকে বাদ দেবার জন্য করা হয়েছে। সেখানকার স্থানীয় মানুষরা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জায়গা পায় না। শোনা গেছে মানবাধিকারের বিভিন্ন কমিশন বিভিন্ন সময় নালিশ জানিয়েছে। কাজেই পাকিস্তানের এই প্রভিন্সেসগুলো তো সবসময়ই কিন্তু পাকিস্তানের একতাকে চ্যালেঞ্জ করে চলেছে। এখন পাকিস্তানকে বুঝতে হবে যে নিজের একতা সামলাবে না অন্য পাশের প্রতিবেশী রাষ্ট্রের ওপর উৎপাত বাড়ি করবে, সেটা পাকিস্তানকে বুঝতে হবে। এবং বারবার পাকিস্তান কদিন আগেই আমরা দেখেছি রেলের যে আক্রমণ হলো, এরই মধ্যে যে গণ্ডগোলগুলো হচ্ছে, তার থেকে তো বোঝাই যাচ্ছে যে পাকিস্তানের নিজের মানে আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা একতা প্রশ্ন রয়েছে। কাজে পাকিস্তানকে নিজের দিকে মন দেওয়া উচিত। কাজে সব দিক থেকে আপনি যদি উন্নয়নের যদি আমরা মানদণ্ডগুলি দেখি, তাতে তো বালুচিস্তান নিচের দিকে, অথচ বালুচিস্তান সমৃদ্ধ, অথচ বালুচিস্তানে চীনের আপনার ইনভেস্টমেন্ট হচ্ছে, সেখানে দারুণ দারুণ রাস্তাঘাট তৈরি হচ্ছে, সেখানে উন্নয়ন হচ্ছে, সেখানে নৌবন্দর হচ্ছে। তাহলে এই মানে এই বঞ্চনাটা কেন? এই বঞ্চনার উত্তর তো পাকিস্তান সরকারকেই দিতে হবে। তাদের ঘরের যদি কোনো সদস্য তাদের বিমুখী হয়ে পড়ে, তাহলে ঘরের যিনি প্রধান আছেন, এই ক্ষেত্রে রাষ্ট্র, এই ক্ষেত্রে সরকার, এই ক্ষেত্রে কর্তৃপক্ষ, তাদেরকে দেখতে হবে যে এই বঞ্চনার কীভাবে সেইটাকে সেই মানে অভিযোগগুলোকে মেটানো যায় এবং কীভাবে এই ইনসার্জেন্সি দমন করতে চায়, সেই জায়গাটা না করে যদি পাকিস্তান সরকারে, পাকিস্তান আর্মি, পাকিস্তানে যারা যারা দায়ী রয়েছে, তারা যদি প্রতিবেশে অশান্তি বাড়িয়ে মনে করে এখানে ভেতরে শান্তি রক্ষা হবে, তাহলে সেটা তাদের দায়। 2016 সালে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বালোচদের প্রদেশে গ্রস হিউম্যান রাইটস ভায়োলেশন, এটা কিন্তু তিনি বলেছিলেন। এবং হিউম্যান রাইটস ভায়োলেশন আমাদের দেশের আমরা গণতান্ত্রিক রাষ্ট্র, এবং তাছাড়া সারা পৃথিবীতেই কিন্তু এই অঞ্চলগুলির উপেক্ষা এবং তাদের মানবাধিকার লঙ্ঘনের প্রশ্ন উঠে আসছে। কাজে এইটা ঠিক, আমরা অফিসিয়ালি এই ধরনের কোনো অবস্থান নিতে পারি না, এটা সম্ভব না। তাহলে তো মানে যে কোনো দেশের যে কোনো আভ্যন্তরীণ গোষ্ঠী বলবে অমুক দেশ থেকে আমরা, তাহলে আমরা অন্যান্য দেশ যারা যারা এই ধরনের আন্দোলনকে তাদের থেকে আমরা আলাদা কোথায় হলো? আমরা নিশ্চয়ই কারোর আভ্যন্তরীণ বিষয়ে ঢুকবো না। কিন্তু এটাও ঠিক, আমরা নিশ্চয়ই মনে করি, এবার ভারত সরকার নিশ্চয়ই মনে করে, এবং যার জন্য এই কথা তিনি বলেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী, যে মানবাধিকার এবং সবার সমানভাবে বাঁচার অধিকার আছে। এবং পাকিস্তান সরকারকে, আমি বারবার বলছি, পাকিস্তান সরকারকে প্রায়োরিটাইজ করতে হবে কোন বিষয়টাকে তারা প্রাধান্য দেবে। নিজের দেশের যে ক্ষোভ, যে আন্দোলন, সেইটাকে তারা অ্যাড্রেস করবে, নাকি অন্যান্য জায়গায় গিয়ে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করবে?